বাম হাত দিয়ে চেনটা ধরে বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। এইটুকু বলার সাথে সাথে সে কিন্তু বাইকে দৌড়ে উঠে চলে গেল। চোখের পলকে যাওয়ার সময় সে কিন্তু চেনটা এভাবে দেখাইও যাচ্ছে নড়াই নড়াই। আমি স্তব্ধ হয়ে গেছি, কোত্থেকে কি ঘটে গেল। সাথে আমার মেয়ে ছিল। এই প্রথম এই জীবনে আমার এই জন্ম থেকে প্রথম আমি এই ঘটনার সম্মুখীন হলাম আর কি। আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, বাসা থেকে বের পর কিছু দূর পরে তিনজন লোক বয়েজ স্কুল হয়ে যে মোড় আছে তিন রাস্তার মোড়, ওই তিন রাস্তার মোড়ে হচ্ছে তিনজন বাইকওয়ালা একসাথে আসে। ওরা একজনে ওখানে প্রথমজন হচ্ছে যে বাইকের যে প্রথমজন তিনি হচ্ছেন মোবাইলে কথা বলতেছিল বসে বসে ওখানে। আমার একটু ডাউট লাগছিল প্রথমে যে কেমন জানি লোকগুলো, মানে স্বাভাবিক যে হ্যান্ডসাম বা এই ধরনের কিছু না, ওরা হচ্ছে একটু অন্য টাইপের সাইডে ওরকম মনে হয়েছে। তার আমার মেয়েকে নেমে হাঁটে হাঁটে যাচ্ছে, অনেক পথচারী ছিল রাস্তার মধ্যে, রিক্সা চলতেছিল, গাড়ি চলতেছে, স্বাভাবিক জীবনযাপন যেরকম করে মানুষ সেরকমই চলতেছিল। বাট একটা পর্যায়ে দেখা যায় আমি যখন গার্লস স্কুলের সামনে একটু ক্রস করি, হুট করে আমার পিছনে এসে বাইকটা থামিয়ে একজন ওখান থেকে মাঝখান থেকে একজন নেমে দ্রুত আমার পিছনে একটু করে পিঠ একটু দেখা যাচ্ছিলো। ওখান থেকে হয়তো ওরা আগে থেকে ফলো করেছিল আমাকে। তারপর চেনটা ধরে আমাকে বাম হাত দিয়ে চেনটা ধরে বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। এইটুকু বলার সাথে সাথে সে কিন্তু বাইকে দৌড়ে উঠে চলে গেল। চোখের পলকে যাওয়ার সময় সে কিন্তু চেনটা এভাবে দেখাইও যাচ্ছে নড়াই নড়াই। মানে আশেপাশে অনেক লোকজন ছিল, সবাই থাকাই আছে, যে দৌড়ে আসার মতো কারো মানে সেই হুঁশটা কারো আসেনি। এমনকি আমি স্তব্ধ হয়ে গেছি, কোত্থেকে কি ঘটে গেল। সাথে আমার মেয়ে ছিল। আমার মেয়েও কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গেল। আসলে এরকম জীবনে আমি এই জীবনে আমার এই জন্ম থেকে আজ পর্যন্ত আমি এই প্রথম আমি এই ঘটনার সম্মুখীন হলাম আর কি। আমি জীবনে কখনো সামনে কোনোদিন এরকম দেখিও নাই, শুনছি, কিন্তু আমার জীবনে ঘটেও নাই। আমি আজকেই প্রথম এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম। নিজে আমি অনেক বেশি মানে ভয় পেয়ে গেছি যে হুট করে আতঙ্কিতভাবে এসে কী ঘটে গেল। এটা ছিল পথচারী ছিল, স্কুলে আরও গার্ডিয়ানরা বাচ্চা নিয়ে যাচ্ছে, সবজিওয়ালা ছিল, দোকানদাররা ছিল দূর থেকে অনেক লোক আমাকে ফলো করতেছে, কিন্তু কিছু বলে না। জাস্ট আমার সাথে ওই যখন চেনটা নিচ্ছে তখনই বলছে, আপু আপনার চেনটা আমার অনেক পছন্দ হয়েছে। না একদম বললাম না, ওরা দেখতে একেবারে বাজে ছেলের মতো লাগতেছে না, সিরিয়াস, আবার কোনো হ্যান্ডসাম বয়ও লাগতেছে না, এমনি স্বাভাবিক আমাদের মতো। অ্যাকশন নেওয়ার মতো আর এখন তো সেই পরিস্থিতি নাই, যেহেতু পুলিশ প্রশাসনও মনে হয় হুটহাট করে এগুলো নিয়ে কোনো তদন্ত করবে কিনা আমি জানি না। তবে দেশের প্রেক্ষাপটে বলবো, সবাইকে সচেতন হতে বলবো। আমি পার্সোনালি যে বিপদটার সম্মুখীন হয়েছি, সবাই যেন একটু সচেতন হয়ে যায়। গোল্ডের জিনিস আশা করি মানে সবাই বাসায় রাখি দেবে বা কোনো অকেশনে বাড়ি করে পড়বে, কিন্তু যেন গোল্ড পরে যেন আর রাস্তায় চলাচল না করে আর কি।